আকাশের বুকে মেঘ সারাক্ষণ ঘুরে বেড়ায়, আমিও কি তেমন করে তোর মনে সারাক্ষণ ঘুরে বেড়াই? আমার মনে তুই কেন ঘুরে বেড়াবি? কারণ তুই আকাশ, আমি তোর মেঘ। তাই বলে তুই আমার বুকে থাকবি, এমন কোনো কথা আছে? আমি না থাকলে কে আছে শুনি? আছে একজন, নাম বলা যাবে না। সে দেখতে অনেক কিউট, কি সুন্দর তার চোখ, তার টানা টানা কাজল চোখের মাথায় বারবার আমাকে জোরে নিচ্ছে। তাকে যত দেখি দেখার জন্য শেষ হয় না। দেখিস, দেখতে দেখতে কানা হয়ে যেন না যাস, তাহলে পরে আর দেখতেই পারবি না। তোর হিংসা হচ্ছে? আমার কেন হিংসা হবে? আমি দেখতে কম সুন্দর তোর মনে হয়? তোকে দেখতে পেতনির মতো লাগে, তাই তো একটা প্রেমও করতে পারলি না। তাই নাকি? আমি এখন একটা ছেলেকে পটিয়ে তোর সামনে দিয়ে তার হাত ধরে চলে যাব। আকাশ, আমার সত্যি সত্যি রাগ হচ্ছে। তাতে আমার কি? সত্যি কথা সবাই হজম করতে পারে না। তোকে আজকে দেখিয়ে ছাড়বো, তোর সেই রূপসীর চেয়েও শত গুণ ভালো ছেলের সাথে প্রেম করব। আজকেই করবি? হ্যাঁ, এই মুহূর্তে। তোর পাশে আমি ছাড়া আর রিক্সাওয়ালা মামা ছাড়া কেউ নেই। আমি বাদ দিলে রিক্সাওয়ালা মামা থাকে, তাহলে কি ওনার সাথে লাইন মারার চিন্তা আসছে? কুত্তা, তোর আজকে ব্রেকআপ হবে। ওই মেয়েটা তোকে কোনোদিনও পাত্তা দেবে না। এমন অভিশাপ দেয় না দোস্ত। এই মামা, রিক্সা থামান। এই মেঘ, যাচ্ছিস কোথায়? দেখছিস ছেলেটা কি কিউট, ওরে পটাতে যাব, তারপর আমাদের প্রেম হবে, তারপর বিয়ে, তারপর আর বলবো না। আচ্ছা আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, দুলাভাইকে সাথে করে নিয়ে আসবি। আকাশের কথাটা কানে পৌঁছাতেই রাগ উঠে যায়। আমি পেছনে ঘুরে তাকাইনি, সামনের দিকে হাঁটা শুরু করি। ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। ছেলেটার পাশে চুপচাপ দাঁড়িয়ে থেকে ঢোক গিলে যাচ্ছি। ছেলেটা মোবাইলে কানে রেখেই আমার দিকে তাকিয়ে আছে। আমার অস্বস্তি হচ্ছে, একটা অচেনা ছেলের সামনে এভাবে দাঁড়িয়ে থাকা বড্ড বিরক্তিকর। এই যে ম্যাডাম, আপনি কিছু বলবেন? আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা জানতে পারি? আপনাকে আমি চিনি না, আমার সাথে আপনার কি কথা থাকতে পারে বুঝি না। মেয়েটা অনেক ঘামছে, ওনা দিয়ে বারবার ঘাম মুছে যাচ্ছে, চোখের পাতা ঘন ঘন করে ফেলেছে। আমি ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করি। আপনি আমার সাথে প্রেম করবেন? আপনি দেখতে অনেক কিউট। মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা অচেনা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করতে পারে ভাবনার বাইরে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে আছে, মুচকি হেসে বলল, আপনার কোনো সমস্যা হয়েছে বয়ফ্রেন্ডের সাথে? আমার বয়ফ্রেন্ড নেই। তাহলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলেকে কোনো মেয়ে ভাবে প্রপোজ করে? কেউ করেনি বলে আমি করতে পারবো না? এমন কোনো কথা লেখা আছে? তা অবশ্যই নেই, কিন্তু কিন্তু কি? আমার কেন জানি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে এর পেছনে কোনো কারণ আছে। আপনি প্রেম করবেন কি না বলেন? ছেলেটা কিছু বলার আগেই হাতটা চেপে ধরল মেয়ে। হাত ধরে টানতে টানতে আমার সামনে গিয়ে দাঁড়ায়। আমি শব্দ করে হেসে দিই। ছেলেটাও হেসে দিয়ে বলে, আকাশ, কেমন আছিস? কতদিন পর দেখা আমাদের দোস্ত। মেয়েটা কে? সেটা তুই কাকে বললি? মেয়েটাকে আমি চিনি না। দুজনের কথাই আমি কিছু বলছি না, বোকার মতো দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে চেনে। আকাশ আগে বললো না কেন? শয়তানের মনে শয়তানি, এত কষ্ট করেও লাভ হলো না। আকাশ আমার মাথায় টোকা দিতেই আমি রাগে চোখে তাকাই। রাগ হজম করে আকাশের হাত ধরে বললাম, তুই আগে কেন বললি না? কি বলবো? তুই এই ছেলেটাকে চিনিস? কেন বলবো? কেন বলবি মানে? আমিও জানতে চাই। তোর সাথে সত্যি আবারও রাগ হচ্ছে। তাতে আমার কি? মেয়ে কিছু বলল না, চুপচাপ হাঁটতে শুরু করলো। আমি মেঘের পাশাপাশি হাঁটছি আর মুচকে হাঁটছি। মেঘ, তোর মোবাইল আমাকে একটু দিবি? মোবাইল নাই। কেন? কালকে যে চুরি হয়ে গেছে ভুলে গেছিস?
ও মনেই ছিল না। আহারে, চোরের জন্য দুঃখ হচ্ছে। কষ্ট করে চুরি করেও কোনো লাভ হবে না। তোর মতো পেতনির চেহারা দেখতে হবে। ভাগ্যিস তোর পিক ছিল না, তোরে দেখলে তোর জীবন তো লাশ হয়ে যেত। ওই, তুই আমার দিকে ভালো করে থাকা। আমার মতো দেখতে এত ভালো ছেলে বাংলাদেশে খুঁজে পাবি না। তোর মতো কুত্তা দুইটা এই দেশে নাই, এটা সবাই জানে। আমি একজন, বুঝলি, যার সাথে মেয়েরা প্রেম করার জন্য পাগল। মেয়েরা পাগল হয় না রে পাগলা। কথাটা বলেই মেঘ খিলখিল করে হেসে দেয়। আমি মেঘের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছি। নিজেকে বারবার হারিয়েও খুঁজে নিয়েছি। মেঘের কাছ যেন নিজেকে বারবার হারাতে হয়। মেঘের কাছে যেন আমার শেষ পথ। এরপর এরপর মনে হয় আর কোনো রাস্তা নেই। হাঁটতে হলে মেঘের সাথে হাঁটতে হবে। কথাগুলো ভেবেই হাসছি আমি। ধুম করে পেটে থাপ্পড় মারে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আসছি মেঘের দিকে। মারছিস কেন? ওই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আরে, কোন মেয়ের দিকে তাকিয়ে আসছি? ওই যে আমার পেছনে মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে থাকলে তোর কি? মেয়েটা দেখতে কিউট, আমি কি কথা বলবো? একদম না দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এসব ঝামেলা জড়াতে চাই না। আকাশের কথা শুনে আমি নিশ্চুপ হয়ে যাই। এক আকাশ নীরবতা তাকে আঁকড়ে ধরে। মেঘ নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। জোরপূর্বক হাসি টেনে রেখে বললাম, তুই আমার সাথে মজা করিস? তোর সাথে মজা কেন করতে যাব? তাহলে সত্যি? হ্যাঁ সত্যি। তোর সাথে দেখা করার কারণ হচ্ছে বেড দাওয়াত দেওয়া। দেখা হওয়ার পর থেকে ঝগড়া করে যাচ্ছিস, বলার মতো কোনো সুযোগই পাচ্ছি না। মেয়েটা দেখতে কেমন? অনেক সুন্দর। আমার থেকেও বেশি? তোকে কেউ সুন্দর বলবে না? হুম। কিরে, মন খারাপ হয়ে গেল? মোটেও না। তাহলে বাসায় যাব। কথাটা বলেই মেঘ তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে। আমি পিছন থেকে অনেকবার ডাকছি, তবু মেঘ পিছনে ঘুরে তাকায়নি। সকালে আমি বাড়িতে কাজ করছি। বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ, অনেক কাজ জমে আছে। হঠাৎ শার্টের কলারে টান পড়তেই থমকে দাঁড়ায়। মেঘ রাগী চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বিয়ের সাজে মেঘ এখানে কি করছে? মেঘের গায়ে বিয়ের শাড়ি কেন? তাহলে কি মেঘের বিয়ে হয়ে গেছে? প্রশ্নগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। রীতিমিনিটে কম্পন শুরু হয়ে গেছে, ঠোঁট কেঁপে উঠছে। এই মুহূর্তে হাসি আসছে না, কান্নাও আসছে না। নিজের অজান্তে বুক ছেড়ে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসের নাম কি ভালোবাসা? আমি নিজের মনকে শান্ত করে মেঘের অশ্রু ভেজা চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে। এই চোখের আগুন জ্বলছে। লোকে আছে না বলা কথা, যে কথাগুলো বলতে গিয়েও বলা হয়ে ওঠেনি। আজ বলতে এসেছি, মন খুলে আজ সব বলবো। আমার মনে তীরের মতো আঘাত করছে, মানে কি একজন বসে আঘাত করে যাচ্ছে। আমি তাকে বারবার বলে যাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে, এবার একটু থামো, আর পারছি না। কিন্তু সে নিষ্ঠুর কোনো কথা তার কানে যাচ্ছে না। সে নিজের মতো করেই আঘাত করে যাচ্ছে। আমি মেঘকে একটু দূরে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। মেঘ, তুই এখানে এত রেগে আছিস কেন? মেঘ কিছু না বলেই কান্না শুরু করে দেয়। মেঘের কান্নার কারণ আমি বুঝেও চুপ হয়ে থাকি। এভাবে কান্না করছিস কেন? আমার তোকেই চাই আকাশ। আমাকে চাই বলতে? তোর পাশে অন্য কাউকে দেখলে আমার সহ্য হবে না। কেন? তা জানি না। ভালোবাসিস? হুম। যদি ভালোবাসিস তাহলে বিয়ে করছিস কেন? আমি বিয়ে করিনি। তাহলে বিয়ে সাজছি কেন? তোর বউ হতে চাই। আমার বিয়ে ঠিক, তুই চলে যা। আমি কিছু বুঝে ওঠার আগেই গালে থাপ্পড় দেয় মেঘ। আমি গালে হাত দিয়ে মেঘের দিকে তাকিয়ে আছি। মেঘ জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মেঘকে দেখে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। আমি ভয় পেয়ে মেঘকে বুকে জড়িয়ে নিই শক্ত করে। আরে গাধি পেতনি, বে আমার ছোট বোনের।
আমি তোকে ভালোবাসি, সেটা তুই বুঝিস না? বিয়ে করলে গাতি তোকেই করব। এখন হেসকি তুলে কান্নার শব্দ করবি? আকাশের বুকে আমি মাথা রাখলেই শীতল হয়ে যায় হৃদয়। আমার উড়ন্ত চুলে হাত দিয়ে ঠিক করতে করতে আকাশ বলল, তোর ভেজা চুলে পানি হতেছে, তোমার দুটি নয়নে হাসি হতেছে, তোমার কাজল চোখের কাজল হতেছে, তোমার ঠোঁটের শব্দ হতেছে। তোমাকে দেখে কাটে দিতে চাই একজন। মেঘ হাসতে হাসতে বলল, এখন রোমান্টিক কথা বলতে আসছে কুত্তা। আমারে কষ্ট না দিলে শান্তিতে থাকতে পারিস না? আমি তোকে জ্বালাবো, আমি তোকে ভালোবাসবো।